জয় হিন্দ বন্ধুরা, আমি সৌভিক। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওতে মক টেস্ট নিয়ে বলবো, মানে কোথা থেকে মক টেস্ট দেবে, তারপরে মক টেস্টে নাম্বার বাড়ছে না তাহলে কি করবে, মক টেস্ট কেন দেওয়া জরুরি, তারপরে হচ্ছে মানে এক কথায় মক টেস্টের উপর আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আর চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের জন্য এসএসসি জিডি রিলেটেড মানে জিকে, ম্যাথ, জিআই, হিন্দি কিভাবে পড়লে তোমরা আমার মতো বেশি নাম্বার পাবে, তো সেই রিলেটেড ভিডিও বানাই। তো চলো ভিডিওটাকে শুরু করি। প্রথমে আসি মক টেস্ট কেন দেবে। তুমি যে এসএসসি জিডির জন্য প্রিপারেশান নিচ্ছ, তাই তোমার প্রস্তুতিটাকে যাচাই করার জন্য তোমাকে কিন্তু মক টেস্ট দিতেই হবে। অনেকেই দেখি এসএসসি জিডির প্রিপারেশান নেয় কিন্তু মক টেস্ট দেয় না। বিশ্বাস করো, আমার মনে হয় না এদের কারো সিলেকশন হবে বলে। যারা যারা এসএসসি জিডিতে সিলেকশান নিয়েছে সবাই দেখবে মক টেস্ট দিয়েছে, তাই মক টেস্ট দেওয়াটা কিন্তু অত্যন্তই জরুরি। এবার আসি কোন অ্যাপ থেকে মক টেস্ট দেবে। এসএসসি জিডির জন্য সেরা দুটো মক টেস্টের অ্যাপ হলো একটা RWA আর একটা হচ্ছে টেক্সট বুক। দুটো অ্যাপ থেকেই কিন্তু মক টেস্ট দিয়ে সিলেকশান পাওয়া সম্ভব। যাদের কাছে RWA এর ব্যাচ আছে তার দেখবে 25টা মক টেস্ট ফ্রি দিয়েছে, তো তারা সেই মকগুলো দেবে। আর যাদের ব্যাচ নেই তারা উইকলি সানডেতে প্রত্যেক দিন একটা করে RWA মক টেস্ট দেয়, সেই মকগুলো দেবে। আর যাদের টেক্সট বুকে সাবস্ক্রিপশান নেওয়া আছে তারা টেক্সট বুক থেকে মক টেস্ট দেবে। আমি দুটো অ্যাপ থেকেই মক টেস্ট দিতাম। যদি বলো কোনটা আমার সব থেকে ভালো লাগে, মানে এক্সাম রিলেটেড একদম লাগে, তো আমি RWA এর মকটা একদম এক্সামের মতন লাগে। আবার অনেকে টেক্সট বুকেরটা এক্সামের মতন লাগে, মানে যার কাছে যেমন, যার যেটা ভালো লাগবে সেই অ্যাপ থেকে তুমি মক টেস্ট দেবে। কোন ভাষায় মক টেস্ট দেবে এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে দেখছি কনফিউশন রয়েছে, তোমরা কমেন্ট করছো। তোমরা যে ভাষাতে প্রিপারেশান নিয়েছো, মানে যেই ভাষাতে তুমি অঙ্ক করছো, যেই ভাষাতে তুমি রিজনিং করছো, সেই ভাষাতেই কিন্তু তুমি মক টেস্ট দেবে। লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু কেউ ভাষা চেঞ্জ করবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত মক টেস্ট যেই ভাষাতে দিচ্ছ সেই ভাষাতেই কিন্তু তুমি পরীক্ষাতে দেবে। আর যারা এক্সামে বাংলা মানে ফর্ম ফিল আপে বাংলা সিলেক্ট করেছো, তারা এখন দেখছে অনেকে কমেন্ট করছে যে দাদা আমি তো হিন্দিতে পরীক্ষা দেবো, তাহলে কি হবে। তো পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু এক্সামের ওই কম্পিউটারে আসে যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজে তুমি কোনটা চুজ করতে চাও, তখন কিন্তু একবার ল্যাঙ্গুয়েজ চুজ করা যায়। তখন যদি সেইখানে তুমি হিন্দি চুজ করো তাহলে তোমার প্রশ্নগুলো হিন্দিতে আসবে। আমি কোন ভাষায় পরীক্ষা দিয়েছিলাম, যেহেতু আমি ইংলিশে প্রিপারেশান নিয়েছিলাম আর ইংলিশে মক টেস্ট দিতাম, তাই পরীক্ষাতেও আমি ইংলিশেই কিন্তু পরীক্ষা দিয়েছি। এবার ইংলিশ শুনে অনেকে ভেবো না যে বিরাট কিছু ব্যাপার। যেহেতু আমি খাতায় অঙ্ক, রিজনিং এগুলো পুরো প্রশ্ন আর উত্তর নোট করতাম, সেই জন্য হিন্দি লিখতে তো অনেকটা সময় লেগে যাবে। আর আমি RWA ব্যাচ কিনেছিলাম, তো সেই জন্য আমি ইংলিশে নোট করতাম। তো যখন আমি অঙ্ক প্র্যাকটিস করতাম তো ইংলিশের মানে ল্যাঙ্গুয়েজটা দেখে আমি বুঝে যেতাম যে এই সূত্র দিয়ে এই ফর্মুলাটা করলেই অঙ্কটা হয়ে যাবে। তো সেই জন্য আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ইংলিশেই মক টেস্ট দিতাম, আর পরীক্ষাতেও আমি ইংলিশেই দিয়েছি। আর হিন্দি গ্রামারটা কিন্তু হিন্দিতেই আসবে, তোমাকে হিন্দিতেই দিতে হবে। এবার কিভাবে মক টেস্ট দেবে। RWAতে প্রত্যেক দিন সানডেতে তোমরা তো একটা মক টেস্ট দিচ্ছই, আর যাদের টেক্সট বুকে সাবস্ক্রিপশান আছে তারা প্রথমে একদিন নর্মাল মকটা দেবে, তার পরের দিন দেবে যে 2025 সালের PYQর মকটা, আর তার পরের দিন দেবে 2024 সালের PYQ মকটা। এরকম করে প্র্যাকটিস করলে তোমার হার্ড, মডারেট, নর্মাল, ইজি এগুলো সব কিন্তু প্র্যাকটিস করা হয়ে যাবে। এখন তোমরা সপ্তাহে একটা করে মক টেস্ট দাও, তারপরে যখন মিনিমাম 1 মাস আর বাকি থাকবে পরীক্ষা, তখন তোমরা 2-3 দিন অন্তর অন্তর একটা করে মক দেবে। আর যখন লাস্ট 10 দিন থাকবে তখন তোমরা প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দেবে। এবার অনেকে জানেই না যে মক টেস্টে কোন সেকশান আগে অ্যাটেম্প্ট করতে হবে আর কোন সেকশান পরে অ্যাটেম্প্ট করতে হবে। তোমাকে কিন্তু একটা প্রপার ওয়েতে মক টেস্ট অ্যাটেম্প্ট করতে হবে। আমি কি করতাম, প্রথমে আমি রিজনিং দিয়ে শুরু করতাম, রিজনিং হয়ে যাওয়ার পর আমি তারপরে হিন্দি করতাম, তারপরে জিকে করতাম, তারপরে ম্যাথ করতাম। এরকম প্রত্যেক মক টেস্টে আমি সেম করতাম, আর পরীক্ষাতেও আমি তাই করেছি। তোমাকে এমনভাবে এগোতে হবে যাতে পরীক্ষায় 60 মিনিটের মধ্যে তুমি টোটাল 80টা কোশ্চেন একবার ঘুরে দেখতে পারো। তারপরে যদি সময় বাঁচে তুমি যেইগুলো পারোনি সেইগুলো যাতে করতে পারো। এটা কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে এই ভুলটা করে বলে তাদের মক টেস্টে নাম্বার বাড়ে না। রিজনিং তোমাকে 18 থেকে 20 মিনিটের মধ্যে করতে হবে, হিন্দি তোমাকে 8 থেকে 10 মিনিটের মধ্যে করতে হবে, জিকে তোমাকে 2 থেকে 3 মিনিটের মধ্যে করতে হবে, আর ম্যাথ তোমাকে 20 থেকে 22 মিনিটের মধ্যে করতে হবে। তো আমি এরমভাবে করতাম, প্রথম চান্সে যে কটা হবে সে কটাই করতাম। তারপরে আমার সময় আরও বাঁচত,
10-15 মিনিট যেই সময়টাই বাঁচতো আমি আবার প্রথম থেকে ঘুরে আসতাম, তখন আবার যেইগুলো পারতাম না সেইগুলো সলভ করার চেষ্টা করতাম, তো তখন দেখতাম অনেকগুলো সলভ হয়ে যেত। তো এরকম একটা প্রপার ওয়েতে কিন্তু তোমাদের মক টেস্ট অ্যাটেম্প করতে হবে। এবার মক টেস্ট তো অ্যাটেম্প করলে, কিন্তু অ্যানালাইসিস না করলে কিন্তু মক টেস্ট দেওয়া ফালতু। মানে তোমরা যে কমেন্ট করো যে মক টেস্টে নাম্বার বাড়ছে না, তাহলে কি করবে? তুমি যেইগুলো ভুল করেছো সেইগুলো তোমাকে নোট করতে হবে। তুমি যদি 1 ঘন্টা মক টেস্ট দাও, তোমাকে কিন্তু মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সেটাকে অ্যানালাইসিস করতে হবে যে তুমি জিআইয়ের কোন চ্যাপ্টারের সিরিজ ভুল করছো, নাকি তুমি কোডিং ডিকোডিং ভুল করছো, সেইগুলো কিন্তু আমাকে নোট করতে হবে এবং সেইগুলো তুমি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তুমি বই থেকে প্র্যাকটিস করো, তুমি সেকশনাল মক দাও, মিনি মক দাও, এরমভাবে কিন্তু তোমাকে সেইগুলো প্র্যাকটিস করে তুলতে হবে, যাতে ওই চ্যাপ্টারগুলো তোমার আর ভবিষ্যতে ভুল না হয়। এবার তোমার ম্যাথের যে চ্যাপ্টারগুলো, ধরো তুমি প্রফিট লস থেকে অঙ্ক বারবার ভুল করছো মক টেস্টে, তো তোমাকে প্রফিট লসটা আরেকবার রিভিশন করে নিতে হবে। যেইগুলো তুমি ইজি সিলি মিস্টেক করছো, তো সেইগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস সেট দিতে হবে, মিনিমক দিতে হবে, এইগুলো থেকে সেগুলোকে কভার করে নিতে হবে। তুমি চাইলে বই থেকেও সেগুলো প্র্যাকটিস করে কভার করে নিতে পারো। তো এই জন্যে কিন্তু অনেকের মক টেস্টে নাম্বার বাড়ছে না। তো প্রপার একটা অ্যানালাইসিস কিন্তু তোমাকে মক টেস্টের পর করতেই হবে। তো এই ছিল মক টেস্টের A to Z ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। আর চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম SSC GD রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।